হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো ক্লাস 7 দেখো, আজ তোমাদের বাংলা বিষয়ের অধ্যায়ভিত্তিক সম্পূর্ণ সাজেশান। ওকে, তো এই প্রশ্নগুলি তোমরা খুব তাড়াতাড়ি রেডি করো এবং প্রথম পর্যায়ক্রমিক জন্য এবং তোমাদের পরীক্ষার 1 মাস আগে তোমাদের আরেকটি আমি তোমাদের মানে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে প্রশ্নগুলি পরীক্ষায় আসবে, ঠিক আছে, সো আসার চান্স প্রবল, ঠিক আছে, তো সেই প্রশ্নের একটি আমি তোমাদের ভিডিও আপলোড করবো। ওকে, পুরো তোমাদের যেমন ব্যাকরণ এবং ভাষা চর্চা বা তোমাদের থাকছে যেমন মাকু, ঠিক আছে, এবং বাংলা, ঠিক আছে। তো এর আগে তোমাদের আমি বাংলার সিলেবাস নিয়ে সমস্ত অধ্যায়ের সিলেবাস নিয়ে আলোচনা করেছি, তো চাইলে তোমরা সেই ভিডিওটি দেখতে পারো। ওকে, আচ্ছা, তো দেখো আজ তোমাদের বাংলা বিষয়ের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশান। তো প্রথমে দেখো থাকছে তোমার আহ, তো দেখো প্রথমে তোমাদের থাকছে ছন্দে শুধু কান রাখো, ঠিক আছে, এই কবিতাটি একটু একবার খুব ভালোভাবে পড়বে। ওকে, তো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি একটু দেখে নাও খুব ভালোভাবে। তো দেখো তোমরা এখানে পড়বে যেমন একের দাগে, ঠিক আছে, মন্দ কথায় কান দিও না, ঠিক আছে, এবং দুইয়ের তিন, ঠিক আছে, দেখো তিন, চার এবং পাঁচ, ঠিক আছে, এখানে পাঁচটি সবকটি পড়বে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ যেমন তিনের দাগে, ঠিক আছে, চিনবে তারা ভুবনটাকে, ঠিক আছে, কারা কিভাবে ভুবনটাকে চিনবে, মোস্ট ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে চারের দাগে, ঠিক আছে, এই দুটো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, 3 এবং 4। ওকে, আচ্ছা, তো পরবর্তী অধ্যায় দেখো তোমার পরবর্তী অধ্যায় থাকছে দেখো পাগলা গণেশ। ওকে, তো এই গল্পটি তোমরা একটু খুব ভালোভাবে পড়ে নেবে। ওকে, আচ্ছা, তো দেখো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি একটু দেখে নাও খুব ভালোভাবে। ওকে, তো দেখো তোমাদের যে এখানে যে শর্ট প্রশ্ন আছে, ঠিক আছে, চারটি চারটি শর্ট প্রশ্ন সবকটি খুব ভালোভাবে পড়বে, 1, 2, 3, 4। ওকে, আচ্ছা, তো বড় প্রশ্নের জন্য দেখো তোমরা এখানে দেখবে যেমন তোমার একের দাগের, ঠিক আছে, এবং দুইয়ের তিন। ওকে, আচ্ছা, তো চারের দাগেরটি মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তো খুবই গুরুত্বপূর্ণ প্রায়, এবং তারপরে তোমার 5, 6। ওকে, এবং 7 এবং 8এরটি খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে 9। ওকে, এবং এগুলি খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করো। ওকে, এবং তোমাদের আমি পরীক্ষার 1 মাস আগে একটি আমি সাজেশান দেবো, ঠিক আছে, মানে যে প্রশ্নগুলি প্রায় তোমাদের পরীক্ষায় আসে, ঠিক আছে, ফাইনাল টেস্ট পরীক্ষা, সরি। ওকে, তো সেই প্রশ্নগুলি আমি বলে দেবো। ওকে, আচ্ছা, তো তোমরা এই প্রশ্নগুলি খুব তাড়াতাড়ি রেডি করো উত্তরগুলি। ওকে, তো পরবর্তী দেখো তোমাদের অনেকের স্কুলে হয়তো সন্ধি বিচ্ছেদ সিলেবাসে নেই, কিন্তু তাও দিয়ে দেয়, ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা ছয়ের দাগের সন্ধি বিচ্ছেদগুলি একটু দেখে রাখবে, ঠিক আছে। তার মধ্যে যেমন মাধ্যাকর্ষণ, আবিষ্কার, মৃত্যুঞ্জয়, গবেষণা এবং পরীক্ষা, ঠিক আছে, এবং হিমালয়। ওকে, এবং গণেশ। ওকে, এবং গবেষণা। তো এইগুলো একটু খুব ভালোভাবে দেখে রাখবে, ঠিক আছে। পরবর্তী কবিতা দেখো বঙ্গভূমির প্রতি। ওকে, তো কবিতাটি একটু ভালোভাবে পড়বে, এবং যে এখানে দেখো যেমন একের দাগের এবং দুইয়ের দাগের এই দুটি প্রশ্ন খুব ভালোভাবে রেডি করবে। ওকে, এবং তার সঙ্গে যেমন 1 এবং 2, ঠিক আছে, দুইয়েরটি মোস্ট ইম্পর্টেন্ট, এবং তোমার একের দাগেরটিও খুবই গুরুত্বপূর্ণ। ওকে, খুব ভালোভাবে দেখে পরবর্তী দেখো তোমাদের পাঠ্য বইয়ে 14 নম্বর পৃষ্ঠার। ওকে, তো এখানে দেখবে তোমরা যেমন তোমার বলছি দেখো 15 দাগের, ঠিক আছে, 15 দাগেরটি খুবই ইম্পর্টেন্ট। ওকে, এবং 14, ঠিক আছে, এবং তার সঙ্গে দেখবে 9এর দাগেরটি। ওকে, তো পরবর্তী দেখো তোমার 21-এর কবিতা। ওকে, তো এখান থেকে খুবই ইম্পর্টেন্ট এই কবিতাটি, ঠিক আছে, একবার পড়ে নেবে খুব ভালোভাবে। ওকে, তো প্রশ্নগুলি দেখো, তো তোমরা চাইলে এই ছকস্তম্ভটি একটু দেখে রাখতে পারো, ঠিক আছে, এই দুইয়ের দাগে, ঠিক আছে, এই ছকস্তম্ভটি একটু খুব ভালোভাবে দেখে রাখবে, জাস্ট আসে না তাও দেখে রাখবে, ঠিক আছে। আচ্ছা, দেখো, দেখো তোমার পেজ নম্বর তোমাদের পাঠ্য বইয়ে 19 নম্বর পৃষ্ঠার। ওকে, তো এখানে দেখো 10এর দাগের, ঠিক আছে, 10-এর 1, এবং তার সঙ্গে দেখবে 10-এর 2। ওকে, আচ্ছা, তো 10-এর 3, এবং তোমার দেখবে তার সঙ্গে দেখে রাখবে তোমার 10-এর 7, ঠিক আছে, এবং 10-এর 8। তো এখানের মধ্যে ইম্পর্টেন্ট যেমন 10-এর 8, এবং 10-এর 3, 10-এর তোমার 2 এবং 1, ঠিক আছে, এগুলি খুবই ইম্পর্টেন্ট। ওকে, এবং তার সঙ্গে একটি ব্যাখ্যা প্রশ্ন আছে, তো এখানের মধ্যে তোমরা একটু দেখে রাখবে তোমার যেমন
তোমার 11-4, ঠিক আছে, এটা একটু খুব ভালোভাবে দেখে রাখবে। তো পরবর্তী দেখো আত্মকথা, ঠিক আছে, তো কার লেখা? রামকিঙ্কর বেজায়, ঠিক আছে, প্রত্যেকটি লেখকের নাম, কবিতা, ঠিক আছে, প্রত্যেকটি কবিতার লেখকের নাম এবং গল্পের প্রতিটি লেখকের নাম খুব ভালোভাবে রেখে মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, তো এই গল্পটি তোমরা একটু খুব ভালোভাবে পড়বে। ওকে, নম্বর দেখো তোমাদের পাঠ্য বইয়ে 26 পৃষ্ঠা, ঠিক আছে। তো দেখো এখানে যে শর্ট প্রশ্নগুলি দেওয়া আছে, ঠিক আছে, 1, 2, 3, 4, ঠিক আছে, এই 4টি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, প্রায় তোমাদের এখান থেকে পরীক্ষা আসে, ঠিক আছে, 100% আসে, এটুকু বলে দিলাম। ওকে, প্রথম পরীক্ষার জন্য, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা এই শর্ট প্রশ্নগুলো ছাড়বে না, ঠিক আছে, খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে, মনে রাখবে। এবং দেখো পরবর্তী দেখো 4-এর দাগের, তোমার এখানে দেখে রাখবে যেমন 4-এর 1 এবং তার সঙ্গে দেখবে যেমন 4-এর 2, ঠিক আছে, 4-এর 1টি মোস্ট ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এবং তার সঙ্গে দেখবে 4-এর 4, ঠিক আছে, এই দুটি খুব ভালোভাবে দেখে রাখবে। ওকে, আচ্ছা, এবং বড় প্রশ্নের মধ্যে তোমরা দেখবে যেমন 6-এর 1, ঠিক আছে, এটা একটু খুব ভালোভাবে দেখে রাখবে। এবং তার সঙ্গে 6-এর 2 এবং তারপরে দেখবে যেমন 6-এর তোমার 4, ঠিক আছে, এবং 6-এর 3, ঠিক আছে, এই কটি খুব ভালোভাবে দেখে রাখবে এই অধ্যায় থেকে। ওকে, পরবর্তী কবিতা দেখো আঁকা লেখা, কার লেখা? মৃদুল দাস গুপ্ত। ওকে, তো এই কবিতাটি তোমরা একবার খুব ভালোভাবে পড়বে। ওকে, আচ্ছা, তো দেখো যে প্রশ্নগুলি দেখবে তোমার পেজ নম্বর দেখো তোমাদের পাঠ্য বই 31 নম্বর পেজ, ঠিক আছে। তো দেখো এখানে যেমন যে শর্ট প্রশ্নগুলি আছে, ঠিক আছে, 1 এবং কবি কখন ছবি আঁকে, ঠিক আছে, 2-এর দাগের 3, ঠিক আছে, 4, 5, ঠিক আছে, এবং 6 এবং তারপরে 8, ঠিক আছে, 8-এরটি খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো খুবই ইম্পর্টেন্ট, প্রায় তোমাদের আসে, ঠিক আছে, এবং তার সঙ্গে দেখে রাখবে তোমার 9 এবং 10, ঠিক আছে, 10-এরটিও খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তো বড় প্রশ্নের জন্য তোমরা এখানে দেখতে পারো যেমন তোমার দেখে রাখবে তোমার 2-এর দাগের, সরি, যেমন দেখবে তোমরা 2-এর দাগের 2-এর 2, ঠিক আছে, এবং তার সঙ্গে দেখবে 2-এর 4। ওকে, এবং তার সঙ্গে দেখে রাখবে তোমার 2-এর 6, ঠিক আছে, এবং 2-এর 5টি খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, পরবর্তী দেখো খোকনের প্রথম ছবি, ঠিক আছে, তো এই গল্পটি তোমরা একবার খুব ভালোভাবে পড়বে। ওকে, আচ্ছা, তো দেখো প্রশ্নগুলি একটু দেখে নাও। পেজ নম্বর তোমাদের পাঠ্য বইয়ে 35 নম্বর পৃষ্ঠার, ঠিক আছে, তো এখানে যেমন 4-এর 1 এবং তার সঙ্গে দেখে রাখবে 4-এর 3, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বা একেরটি খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এবং তার সঙ্গে 4-এর 2টিও দেখে রাখবে। এবং পরবর্তী দেখো তোমার, তো পরবর্তী পেজ দেখো পেজ নম্বর 36, ঠিক আছে, তো এখানে দেখো তোমার 36 পেজের প্রশ্নগুলি দেখো যেমন তোমার দেখবে 9-এর দাগের, ঠিক আছে, লখনৌ শহরটি কোথায় এবং সেখানকার একটি বিখ্যাত স্থাপত্যের নাম লেখো। এবং তার সঙ্গে দেখে রাখবে তোমরা 10, ঠিক আছে, এবং তোমার 12। ওকে, আচ্ছা, তো তার সঙ্গে দেখে রাখবে 13টি একটু ভালোভাবে দেখবে এবং 14, ঠিক আছে, 14টি খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, নেক্সট অধ্যায় দেখো তোমার কুতুব মিনারের কথা, ঠিক আছে, কার লেখা? শহীদ মুস্তাবা আলী। ওকে, তো দেখো এই অধ্যায়ের, তো পেজ নম্বর দেখো তোমাদের পাঠ্য বই 40 নম্বর পেজ। ওকে, তো দেখো এখানে প্রশ্নগুলি যেমন 1-এর দাগের এবং 2, 3, ঠিক আছে, 4, 5। ওকে, তো তার মধ্যে ইম্পর্টেন্ট যেমন 1-এরটি এবং তার সঙ্গে দেখে রাখবে তোমার 4-এর দাগের, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তো পরবর্তী প্রশ্ন দেখো তোমার 3-এর দাগের যেমন দেখবে 3-এর 1, ওকে, এবং 3-এর 2, ঠিক আছে, এবং তার সঙ্গে 3-এর 3। ওকে, তো তার মধ্যে, তো দেখো তার মধ্যে তোমরা যেমন 3-এর 1 এবং 3-এর 2, ঠিক আছে, 3-এর 1টি খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো এই ছিল তোমাদের বাংলা বিষয়ের ইম্পর্টেন্ট প্রশ্নপত্র এবং তোমাদের নেক্সট ভিডিওয় অন্যান্য বিষয়ের আলোচনা করব। ওকে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।